সব থেকে ডেঞ্জারাস জিনিসটা ইউনাইটেড স্টেটসের কাছে যেটা হবে সেটা হচ্ছে এই এন্টায়ার যে অর্গানাইজেশনটাকে ড্রাফট করা হয়েছে, এই অর্গানাইজেশনটার মধ্যে যে একটা ওই বাবা সাজার ব্যাপার ছিল না, ইউনাইটেড নেশনস আই এম দ্য ফাদার অফ দ্য ওয়ার্ল্ড, কলার তুলে যে হাঁটার দিন, সেটা হয়তো ইউনাইটেড নেশনস নিজের পেডিগ্রি হারিয়েছে আজকে ডেট। এটা বলতে আর কোনো বাধা নেই আমাদের। তার কারণটা হচ্ছে ইউনাইটেড নেশনস ওয়াজ সাপোজ টু বি আ ওয়ার্ল্ড অর্গানাইজেশন। আজকের ডেটে দাঁড়িয়ে ইউনাইটেড নেশন হচ্ছে আমেরিকার একটা মানে পোষ্য হয়ে দাঁড়িয়েছে, এবং এই পোষ্যটাকে ভীষণভাবে কাউন্টার করার দরকার পড়ে গেছে। কারণ কোথাও একটা গিয়ে পোষ্যটা পাগল হয়ে গেছে বলেই টেররিজমের কমিটির মাথায় বসিয়ে দিচ্ছে পাকিস্তানকে, যা টেররিজমের সব থেকে বড় এন্ডোর্সমেন্ট করে। কি বোঝাতে চাইছো ভাই বলো তো আমাকে? একটা পৃথিবীকে এমন একটা ড্রাফট করছে কিছু দেশ মিলে যে পৃথিবীতে যাতে শান্তি তৈরি হয় এটা বোঝাবার একটা চেষ্টা করছো, সব জায়গায় গিয়ে বলছো আমরা শান্তি চাই, অথচ পেছনে এসে তুমি মাটির তলায় সব থেকে বেশি অস্ত্র সাপ্লাই তুমি করো, পৃথিবীর সবকটা দেশের মধ্যে সব থেকে বেশি ঝামেলা তুমি লাগাও। কি বোঝাবার চেষ্টা করছো? আজকে আমেরিকার মুখোশ খুলে গেছে, আমেরিকা এমন একটা জায়গায় চলে গেছে, আমেরিকাকে সবাই দেখে বুঝতে পারছে আমেরিকার অ্যাকচুয়াল ব্যবসাটা কি। তুমি এক একটা দেশে ঢোকো, এক একটা রাজ্যে ঢোকো, এক একটা টেরিটরির ভিতরে ঢোকো, তাকে লুটে খাও। হ্যাঁ, এটা নিয়ে অবশ্যই আমরা আসবো, কারণ আমরা ইউক্রেনের পরিস্থিতি এই মুহূর্তে দেখতে পাচ্ছি, পাশাপাশি বাংলাদেশ সেটাও খানিকটা দখল করে নিতে চাইছে আমেরিকা, সেই পরিস্থিতিও দেখতে চাইছি। তবে এর মাঝখানে আরও একটা বিষয় কিন্তু নজর দিতেই হচ্ছে, সেই বিষয়টা কি বলুন তো, যে ইতিমধ্যেই কিন্তু ট্রাম্প কোথাও গিয়ে কোণঠাসা হচ্ছে, কারণ ট্রাম্পের অত্যন্ত প্রিয় বন্ধু এলন মাস্ক, তার সঙ্গে একটা দূরত্ব তৈরি হয়ে গেছে। অন্যদিকে যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, এলন মাস্ক ভারতের সঙ্গে কিন্তু বাণিজ্য করবার জন্য হাত বাড়িয়ে দিয়েছে। অন্যদিকে অ্যাপল, সব থেকে বড় সংস্থা, তারাও কিন্তু ভারতের হাত ধরবার জন্য একেবারে প্রস্তুত। এবং সেইখানে দাঁড়িয়েই এই মুহূর্তে যে প্রশ্নটা উঠছে, ট্রাম্প কি কোথাও গিয়ে আস্তে আস্তে নড়তে বসেছেন, মানে সরে যেতে বসেছেন, কোণঠাসা হতে চলেছেন? কারণ তারই দেশের বড় বড় বিজনেসম্যানরা তাকে বলছেন যে তারা কিন্তু ভারতের সঙ্গে বিজনেসের যে সম্পর্ক, সেই সম্পর্ক অটুট রাখবেন। ট্রাম্প বারংবার শান্তির বার্তা দিচ্ছে, ক্ষমতায় আসবার পরেই যে বক্তব্য হলো আমরা যুদ্ধ চাই না, শান্তি চাই, এবং যে প্রসঙ্গটা আমরা আগের বারই শেষ করলাম, যে যেখানেই যায় থাবা বসিয়ে খানিকটা মাটি তারা না তুলে এনে শান্তি পায় না, মানে ইউক্রেনের ক্ষেত্রে আমরা সেই ছবিটা দেখতে পাচ্ছি। কিন্তু নিজের দেশের জায়গাটা কি সত্যিই ঠিক জায়গায় রয়েছে? কারণ সরকারের সঙ্গে বিজনেসম্যানদের একটা গভীর সম্পর্ক থাকে, কারণ সেটা একটা বড় বিষয়। এককালীন প্রিয় বন্ধু, কোট আনকোট প্রিয় বন্ধু, সেই এলন মাস্কের সঙ্গেও তো কোথাও গিয়ে দূরত্ব তৈরি হয়ে যাচ্ছে। ব্যবসায়িক মানুষদের বন্ধু হওয়াটা খুব ডিফিকাল্ট, ঠিক আছে? এবং দেখো আমেরিকা এমন একটা জিনিস বোঝাতে চেষ্টা করছে না মার্কেটে, যে আমরা হলাম একদম সাধু পুরুষ দি গ্রেট। প্রথম কথা হচ্ছে কেন এই শান্তিটা করছে, কারণ ওর ইলেকশন ম্যানিফেস্টোতে শান্তি কথাটার উপরেও জোর দিয়েছিল যে ওয়ার্ল্ড পিস আমি আনার চেষ্টা করব। এর পিছনে আমার গোদা ভাষায় মনে হয়েছে যে এটা একটা বিশেষ কোনো পুরস্কার পাওয়ার জন্য সেই লোভে এই গল্পটা ছড়িয়ে বেড়ায়। দ্বিতীয় জিনিসটা হচ্ছে ট্রাম্প বারংবার বোঝাবার চেষ্টা করছে যে সবাই খারাপ লোক, সবাই যুদ্ধ করছে, আমি একমাত্র শান্তির বার্তা দিয়ে যাচ্ছি। ভাই এদের অস্ত্র কে সাপ্লাই করেছে? ইউক্রেনকে অস্ত্র কে সাপ্লাই করেছিল এতদিন ধরে? ভারতবর্ষ না তুমি? এতদিন ধরে আফগানিস্তানের ভিতরে বসেছিলে, তুমি কি করছিলে এতদিন ধরে আফগানিস্তানের ভিতরে বসে? ওখানে বসে শান্তির দূত হিসেবে বসেছিলে। এইবার হঠাৎ করে বাংলাদেশের ভিতরে ঢুকেছো কি হিসাবে? শান্তি খেলতে? বাংলাদেশের ভিতরে যারা আছে সেই মানুষগুলো কিছুদিন বাদে বুঝতে পারবে যে কেন তালিবানরা আমেরিকাকে তাড়াতে উদ্যত হয়ে গেছিল, কেন আফগানিস্তানে সাধারণ মানুষ চেয়েছিল যত তাড়াতাড়ি সম্ভব ইউএস ফোর্স বেরোক আমাদের দেশ থেকে। তাদের কোথাও গিয়ে মনে হয়েছিল হয়তো তালিবান আর এদের মধ্যে পার্থক্য খুব একটা নেই, এই সেম কারণে, এই দখলদারি রাজনীতির জন্য। দ্বিতীয়, আজকের ডেটে ইলন মাস্ক, সে তো একটা ইনভেস্টার, সেটা কর্পোরেট যে গভর্নমেন্টের পিছনে ইনভেস্ট করেছে। এবার সেই ইনভেস্টারটা কেন বিভিন্ন কথায় গভর্নমেন্টের কথায় ব্যবসা করবে? তা সে তো তার প্রফিট লস দেখবে। ইজ এ বিজনেসম্যান ফার্স্ট। আজকের ডেটে দাঁড়িয়ে টেসলা যদি দেখে কনজিউমার মার্কেট, যে কথাটা আমি প্রথমেই বললাম, ভারতবর্ষ পৃথিবীর সব থেকে বড় কনজিউমার মার্কেট। ভারতবর্ষে এমন একটা মার্কেট যেখানে একদম লোয়েস্ট রেঞ্জ কারও বিক্রি হয়, একদম হাইয়েস্ট রেঞ্জ কারও বিক্রি হয়, একদম মাটির পাপোশও বিক্রি হয়, আবার সেখানে এয়ারক্রাফটও বিক্রি হয়, প্রাইভেট এয়ারজেট।
আজকে তোমার ইলন মাস্ক তো সেই জায়গাটাকে ইউটিলাইজ করবে অ্যাজ এ ব্যবসায়ী। উই আর ওয়েলকামিং এভরিবডি অ্যাজ এ বিজনেসম্যান। সেখানে ইলন মাস্ককে ও বারবার বাধা দেওয়ার চেষ্টা করছে, কেন? তার রাজনৈতিক যাতে ফায়দাটা সে তুলতে পারে। আর তোমার রাজনৈতিক ফায়দা হবে, আমার কি ফায়দা হবে? এবার সেটা বুঝেই আজকে ইলন মাস্ক ওকে সেপারেট হতে চলেছে। সেম গোস ফর অ্যাপেল। অ্যাপেল দেখছে ভারতবর্ষে অ্যাপেলের এত বড় কনজিউমার মার্কেট আছে, কেন তাকে রাগাবে বলো তো? কালকের ডেটে দাঁড়িয়ে যদি ভারতবর্ষে অ্যাপেলকে লজিক্যালি স্যাংশন করতে শুরু করে যে না আমরা দেবো না, আমরা কিনবো না অ্যাপেল, অন্য ব্র্যান্ডগুলো কিনবো, সেখানে অ্যাপেলের রেভিনিউ লস হবে না? ভারতবর্ষের মানুষ আইফোন ইউজ করে না? ভারতবর্ষের মানুষ ল্যাপটপ ইউজ করে না অ্যাপেলের? অ্যাপেল প্রোডাক্ট ইউজ করে, ম্যাক ইউজ করে না? এভরিবডি ইউজেস। তো সেখানে দাঁড়িয়ে ওরা কেন বিজনেস হারাবে? কি কারণে বিজনেস হারাবে? কি এমন প্রলোভন দেখিয়েছে ডোনাল্ড ট্রাম্প? অল্টারনেট বিজনেস মডেল কিছু দিয়েছে যে তুমি এখানে করতে পারবে না, এখানে করো বিজনেসটা? সেটা তো পারছে না। সেই জিনিসের প্রসপেক্টটা ভালো মতো এরা বুঝতে পেরেছে, এবং বুঝতে পেরেছে বলেই এরা কিন্তু আজকে ব্যাকফুটে যেতে শুরু করেছে। এবং এটা আরেকটা সেকেন্ডারি লেয়ার আছে যেটা বোঝাটা খুব দরকার, যেটা আগের উত্তরের সাথে রিলেটেড। সেটা হলো ব্রিক্স যত আসতে চলেছে না, মানে রাজত্ব করবার জন্য যতটা তৈরি হচ্ছে ব্রিক্স, যতটা আস্তে আস্তে মার্কেটে আসছে, মানে অমিতাভ বড় হচ্ছে, যতটা সিনেমায় এগোচ্ছে, বাচ্চা অমিতাভ বড় হচ্ছে, তত একটা মজা ঘটছে। আমরা যারা অল্প আধটু এই সাবজেক্টগুলো নিয়ে পড়াশোনা করি, নাড়াঘাটা করি, আমি আগের দিনও তোমার একটা ইন্টারভিউতে বলছিলাম, আমি আমার মানে প্রেজেন্সে কোনোদিন এই ওয়ার্ডটা এতবার পড়িনি যত গত 2 মাসে পড়ছি। সেই ওয়ার্ডটা হচ্ছে ডি-ডলারাইজেশন। এবং অদ্ভুতভাবে এটা কিন্তু মার্কেট হচ্ছে, মিডিয়াতেও খুব বেশি কিন্তু আলোচনা হয়নি সেইভাবে, এখন আসতে শুরু করে দিয়েছে ডি-ডলারাইজেশন কথাটা। আমার প্রথম প্রশ্ন যে এই ওয়ার্ডটা এলো কোথা থেকে, সৃষ্টিটা হলো কি করে? দ্বিতীয় প্রশ্ন যে এই ওয়ার্ডটাকে হঠাৎ মার্কেটে এত সার্কুলেট করছে কেন? তাহলে কি প্রবণতা এরকমও থাকতে পারে যে জুলাই মাসে রিওতে যেই সম্মেলনটা ঘটছে, সেই সম্মেলনের পরে এমন একটা কি অস্তিত্ব সংকটে পড়তে চলেছে ইউএস ডলারের, যে ইউএস ডলারকে রিপ্লেস করবে অন্য কোনো একটা অল্টারনেট কারেন্সি? তাই ভয়েতেই কি ট্রাম্প বারবার করে সব জায়গা থেকে বিজনেস রেস্ট্রিকশন আনার চেষ্টা করছে, এবং ব্যবসায়ীদের কাছে খবর আগে থেকে থাকে? তার জন্য কি ব্যবসায়ীরা ওই রেস্ট্রিকশনের ভিতরে ঢুকতে চাইছে না? কারণ তারা জানে যে এই রেস্ট্রিকশনের ভিতরে ঢুকলে আমাদের প্রচুর ক্ষতি। মানে এই যে রেস্ট্রিকশনের কথা আপনি বলছেন, তাতে তো আরো বড় মানে রীতিমতো প্রশ্নের মুখে পড়ে যাচ্ছেন ট্রাম্প। কারণ তার অস্তিত্ব সংকটের কথা হচ্ছে, কেউ কোনোদিন নিজের জায়গা হারাতে চায় না, প্রত্যেকেরই মানে নিজের জায়গা বাঁচিয়ে রাখবার জন্য মানে এইখানে দাঁড়িয়ে যত বেশি, একটা কথা বলে না যে বালি তুমি মুঠো করো, কিন্তু যদি বেশি চেপে ধরতে যাও সাইড থেকে সমস্তটা পড়ে যাবে। কিন্তু উনি কি সেই কাজটাই করছেন না? দেখো, কনসেপ্ট অফ গ্লোবাল কিংশিপ এখন আর নেই, যে আমি রাজা, আমি যা বলবো সেটাই প্রজারা শুনবে, সেই কনসেপ্ট চলে গেছে। এখন ইউনাইটেড নেশনসের কথা কেউ শোনে না।